যদি কোনো ব্যক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর গুণের সাথে বেয়াদবি করে, আমার নবীর আল্লাহর দেওয়া গুণে একটিকে অস্বীকার করে, অথবা আমার নবীর উপর তুহমত দেয়, আমার আল্লাহ পাক বলেছেন সেই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। ওমানাত ইমরাতু মিনহু, যদি সে বিবাহিত হয়, ওই দুশমনের রাসূল যদি বিবাহিত হয়, তার নেকাহ বন্ধন থেকে তার স্ত্রী তালাক হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? অতএব স্বামী জিল্লুদ 320 পৃষ্ঠার মধ্যে ফতোয়াটা রয়েছে। আমার আল্লাহ পাক সূরা আনামের মধ্যে বলেন, যেই কাফের অর্থাৎ কুফরি করে, ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু ওয়া লাকাদ কালু কালিমাতুল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা যেন কি করে নাই, কুফরি বাক্য উচ্চারণ করেন নাই। আমার আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ কালু, অবশ্যই তারা কি করেছে, আমার রাসূলের সাথে কুফরি বাক্য ব্যবহৃত করেছে। ওয়া কাফারু, তারা কাফের হয়ে গেছে। বা'দা ইসলামি, ইসলাম আনার পরে কাফের হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি বলেছিলাম হে ইমানদারগণ, তোমরা ওয়াদখুলু ফিস সিলমে, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করেও মানুষ কি হয়, কাফের হয়, এই বিশ্বাস রাখতে হবে। আমরা যেন আমাদের জীবন জিন্দেগি চলার পথে এবং যাবতীয় সামাইলের মধ্যে যেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সানা সিফত তারিফের প্রতি সতর্ক রেখে আমাদের হায়াতে জিন্দেগি পরিচালনা করতে পারি এবং আমরা যেন ঈমানের উপর মরতে পারি। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।